গ্রিন শট জাতের নারিকেল। এখানে নারকেলের এই যে গাছ, এটা হাইব্রিড জাতের নারিকেল। এটি ফিলিপাইন থেকে এই গাছ আনা। এটি কীভাবে পরিচর্যা করতে হয় এটি আমরা এই যে পরিচর্যা, এটা বাৎসরিক একটা পরিচর্যা করা হয়। সাধারণত দেখা যায় যে এপ্রিল মাসের মোটামুটি মাঝামাঝি সময় অথবা চৈত্র মাসের শেষে একেবারে বা বৈশাখ মাসের শুরুতে এই গাছে পরিচর্যা করতে হয়। এখানে একটি গাছে সাধারণত কোকোপিট দেওয়া হয় এবং জৈব সার দেওয়া হয়। ভার্মি কম্পোস্ট হতে পারে, পুরান যে গোবর সার দেওয়া যেতে পারে অথবা পুরান মাটি দেওয়া যেতে পারে এবং তার সাথে কিছু আছে সরিষার খৈল 2 কেজি করে, ফসফেট আছে 2 কেজি, পটাশ 2 কেজি এবং বোরন, জিঙ্ক আর আছে হলো যেটা বিভিন্ন ধরনের যে হাড়ের গুঁড়া, এগুলো সাধারণত দেওয়া হয় 1-2 কেজি পরিমাণ। তা এই জাতীয় যখন এই গাছের গোড়ায় দেওয়া হয়, এই গাছে দিলে সাধারণত এই নারিকেল গাছে মোটামুটি এই জাতীয় এই ফল পাওয়া যাবে। এই গাছে অনেক ফল, এই জাতীয় ফল গাছে সবসময় পাওয়া যাবে। এবং এই যে বছর যে আমরা ভিডিওটা দেখাচ্ছি, আগামীতে যে গত বছর এই গাছে অতটা ট্রিটমেন্ট ওইভাবে সময় মতো করা যায় নাই, কারণ তখন এই গাছে আমরা আসতে পারি নাই, বাগানে অন্য লোক দ্বারা করানো হয়েছিল, তখন গাছে ওইভাবে যত্ন হয় নাই। আর এখন আমরা এখানে একটু যত্ন করতেছি। আগামীতে দেখা যায় এই গাছে এখন যে ফল আছে, এই গাছটায় আমরা এখন যে ফল দেখতেছি, আল্লাহর রহমতে আগামীতে আবার এই সময় একটি ভিডিও দেব, যাতে দেখা যায় এইটার ডাবল ফল হবে তখন এই গাছে। কারণ এখান থেকে অনেক ডাব পাড়া হয়েছে, এই জন্য এখন যে গাছে ফল আমরা দেখতেছি তার ডাবল ফল ছিল। আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির মালিক বা বিভিন্ন গেস্ট আসে আমাদের বাগানে, তখন দেখা যায় যে এই জাতীয় যে ডাব খাওয়ানো হয় এবং ঢাকায় বিভিন্ন অনেক লোককে, অল বাংলাদেশে বিভিন্ন লোককে আমরা এই বাগান থেকে ডাব দেই। এখানে অ্যারোমেটিক ডাবটা দেই, গ্রিন শট জাতের ডাব দেই, খাওয়াই, ফ্রি খাওয়াই আর কি, যে সবাই অন্তত পরিচিত হোক। এই যে আমরা আমাদের নারিকেল গাছের যে পরিচর্যা কীভাবে করা হয়, এখানে সার দেওয়ার পরে মোটামুটি সার দেওয়ার পরে আমরা এখানে পানি দেব, কারণ এখানে আমাদের পানির লাইন করারও ব্যবস্থা আছে। এই যে পানির ট্যাঙ্কি আছে, রিজার্ভার, এখান থেকে পানি যাবে। প্রতিটা গাছের গোড়ায় আমরা পানি দেব। আগামীতে দেখা যায় গাছ, প্রত্যেকটি গাছে এখন যে ফল আছে ডাবল ফল থাকবে ইনশাল্লাহ। আর আগামীতে ডাব আর এই গাছ থেকে ডাব পারবো না, তখন দেখা যাবে যে ডাবের পরিমাণ কত একটি গাছে। তো এই অসমোসিয়া কোম্পানির একটি যে প্রজেক্ট, এই অসমোসিয়া কোম্পানির যে অ্যারোমেটিক জাতের নারিকেলের প্রজেক্ট, তো এই প্রজেক্টের যে একটি আমরা কিভাবে পরিচর্যা করতে হয় এটি অনেকেই জানতে চায় যে এটা ভাই কীভাবে একটু পরিচর্যা করতে হয় একটু দেখান। কারণ এখানে গাছের গোড়ায় এইভাবে ঋণ তৈরি করতে হয়। ঋণ তৈরি করার পরে সমস্ত জায়গায়, এই যে সমস্ত জায়গায় আমরা এই টোটাল যে সারটা ছিটিয়ে দেওয়া হয় এবং এই রোর ভিতরে যেটা আমরা এই তৈরি করছি, এইটির ভিতরে একটু পরিমাণে বেশি দেওয়া হয়। আর এই যে এটা রো তৈরি হচ্ছে, এই যে এটা তৈরি হচ্ছে, এই যে আমাদের এখানে বাগানে অন্য অন্য যে গাছ, এই গাছ এটা আছে হাই প্রোডাকশন গাছ। এটা গোড়া মোটামুটি পরিষ্কার হচ্ছে। এই যে এইগুলো হাই প্রোডাকশন জাতের। এখানে নারকেল আরও ছোটো অনেকগুলো ছিল, আর পিস ছিল আরও, আমরা পিঠ থেকে নারকেলগুলো পাড়া হয়েছে। তাই একটু দেখাচ্ছি যে হাইপোটা অনেক অনেক একটা পিড়ে অনেক নারকেল যেগুলা কাইটা দিতে হয়। আমরা কাটার পরেও এইভাবে হয়েছে আর কি, এটা আরও কাটতে হবে, আরও কেটে দিতে হবে।
কারণ ওখানে আরও পীর আছে অনেক ধরনের, এই যে বিভিন্ন ধরনের নারকেলের পীর অনেক আছে। তো একটু ধারণা দিলাম অসমোসিয়ার বাগানের, এই জন্য অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। সাথে থাকলে পর্যায়ক্রমে আরও ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।